হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তোমরা দেখছো আমার চ্যানেল, আমি সৌরভ এক্সপ্লোরার বাঙালি। তো আজকের ভিডিওতে আমরা কভার করব ঢাকুরিয়া লেক রবীন্দ্র সরোবরের আর একটা পার্ট। এর আগে যারা রবীন্দ্র সরোবরের এপিসোডগুলো দেখেছো তারা মোটামুটি রিলেট করতে পারবে। যারা দেখোনি তারা অবশ্যই আগের এপিসোডগুলো দেখে নিও। এর আগে 3টে এপিসোড আছে, ঠিক আছে? এটা হচ্ছে সম্ভবত লাস্ট এপিসোড হবে আর 4th এপিসোড। এই এপিসোডে বাকি যে পার্টটা রয়ে গেল সেটা কভার করব। তাহলে এপিসোডটা পুরোটা দেখো, এখানে অনেক তথ্য, অনেক ইনফরমেশন তোমরা পাবে, ঠিক আছে? তাহলে এই ভিডিওতে দেখতে থাকো, আর দেখতে দেখতে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো এই ভিডিওটা দেখা যাক। এই যে রবীন্দ্রনাথের স্ট্যাচু দেখতে পাচ্ছ, এটা এক্স্যাক্টলি এই যে গেটটা দিয়ে ঢুকছি, এটা হচ্ছে আগে যে রবীন্দ্র সরোবরের প্রথম পার্টটা দেখিয়েছিলাম, 3 নম্বর গেট। 3 নম্বর গেটের অপোজিটে রাস্তাটা ক্রস করলেই বেরিয়ে এসে এখানে একটা গেট পাবে, সেটা হচ্ছে রবীন্দ্র সরোবরের আর একটা পার্ট, যেটা এই ব্রিজের পাড়ে বলেছিলাম না, ব্রিজের ওপারে আর একটা আছে, এই ব্রিজের এপারে এই 7 নম্বর গেট, এই রবীন্দ্রনাথের স্ট্যাচু। এখান থেকে আমরা এন্ট্রিটা করলাম। এখানে বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে, কিছু লোক দেখতে পাচ্ছ বাইক গাড়ি রেখেছে। তো এখান থেকে ঢুকে আমরা দেখবো আর বাদ বাকি কী আছে এই দিকটা এই এপিসোডে দেখানোর চেষ্টা করব। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে সবাই ক্রিকেট খেলছে, এরকম প্লেগ্রাউন্ড আছে। এই ক্রিকেট গ্রাউন্ড, তার ওপারে একটু দূরে আছে, আমি জুম করে দেখাচ্ছি, ওপারে ফুটবল গ্রাউন্ড আছে যেখানে ফুটবল খেলছে। এখানে কিন্তু যে কেউ এসে খেলতে পারে, ওপেন প্লেগ্রাউন্ড আছে। ওপারে ফুটবল গ্রাউন্ড, তারপরে হচ্ছে ক্রিকেট গ্রাউন্ড, আর এই পার্টটা দিয়ে একটা রাস্তা দিয়ে আমরা হেঁটে সামনের দিকে যাব। এখানে একটা স্টেডিয়ামও আছে খেলার জন্য, যেটা ফুটবল গ্রাউন্ড আছে ওর ভেতরে, ওটা দেখা যাবে। আর এই ব্রিজের পার থেকে, এখান থেকে লেকের এই পার্টটা শুরু। চলো তাহলে সামনের দিকে এগিয়ে যাই। এখানে আর একটা রোয়িং ক্লাব আছে, কলকাতা হেরিটেজ ক্যালকাটা ইউনিভার্সিটি রোয়িং ক্লাব। এটা গেট 1। এই 7 নম্বর গেট থেকে ঢুকে লেফট সাইডেই এই রোয়িং ক্লাবটা আছে। আর একটু এগিয়ে গিয়ে কি আছে দেখা যাক তাহলে। এখানে ঢুকেই সোজাসুজি একটা সাইড অফিস দেখতে পেলাম রবীন্দ্র সরোবরে। এর পাশে জল খাওয়ার ব্যবস্থা আছে। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব। এগাতে গিয়ে ম্যাপ এখানে দেখতে পেলাম, আগেও দুটো ভিডিওতে ম্যাপটা ভালো করে তোমাদেরকে বুঝিয়েছি। আজকে এই ভিডিওতে এই ম্যাপটাকেও ভালো করে বুঝিয়ে দেবো। এপিসোডটা এখানে কোথা থেকে কতটা আমরা কভার করার চেষ্টা করব। আমরা ফার্স্ট এপিসোডে এই গেট 1 থেকে গেট 3 এই সাইডটা পুরো কভার করেছি, ঠিক আছে? সেকেন্ড এপিসোডে এই মা ফিরে এলো, এটা কভার করেছি। থার্ড এপিসোডে এই গেট 1 থেকে ঢুকে এই সাইড থেকে গিয়ে এই যে সুইমিং ক্লাব পদ্মপুকুর এইটা হয়ে এটা পুরোটা ঘুরে এখানে এসে এখানে যে আইল্যান্ডটায় যাওয়া যায় এই ব্রিজটা, এটা পুরো কভার করেছি। তো ফার্স্ট এপিসোডে এই পাঁচটা, সেকেন্ড এপিসোডে এটা, থার্ড এপিসোডে এটা। আর আমাদের এই যে এপিসোডটা আসবে এটা হচ্ছে রবীন্দ্র সরোবরের 4th এপিসোড। আমরা এই সাইডটা কভার করব আজকে, এই রোডের পাড়ে। এখান দিয়ে এই গেট নাম্বার 7 থেকে এন্ট্রি নিয়েছি। তো এই পাশগুলো স্টেডিয়াম আছে, আমরা এই জায়গাটাতে এক্স্যাক্টলি আছি স্টেডিয়ামের পাশে। তো যে অফিসটা দেখালাম এই স্টেডিয়ামের এইখানটাতে অফিসটা। এখানে দুটো প্লেগ্রাউন্ড আছে, ক্রিকেট প্লেগ্রাউন্ড, ফুটবল ওপেন ফর অল। আর এখানে লেকের স্টার্টিংটা এ পাশ দিয়ে যে স্টার্টিংটা আছে সেটা দেখাচ্ছে। তো আমরা এই জায়গাটা আছি, এই রোডটা দিয়ে যতটা যাওয়া যায় এই এরিয়াটা আজকে কভার করার চেষ্টা করব।
তাহলে চলো সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে এগিয়ে যাচ্ছি, খুব সুন্দর পরিবেশ, একটা নিস্তব্ধতা, গাড়ির কোলাহল নেই, বিভিন্ন পাখির আওয়াজ শোনা যাচ্ছে, সবুজ চারিদিকে। আজকে ওয়েদারটাও ভালো আছে, কিছুটা মেঘলা, কিছুটা রোদ্দুর, আর একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেল, তো গরমটাও সেরকম ফিল হচ্ছে না, হালকা হাওয়া দিচ্ছে। তো এরকম একটা পরিবেশে ঢাকুরিয়া লেক রবীন্দ্র সরোবরের এই পার্টটা তোমাদের জন্য কভার করার চেষ্টা করব। চলো সামনের দিকে এগিয়ে যাই। চলো একটু লেকের সাইড দিয়ে হেঁটে যাই। এই পার্টটাতেও প্রচুর পাখি আছে, প্রচুর কাঠবেড়ি তোমরা দেখতে পাবে, বসার জায়গাও প্রচুর আছে, বিভিন্ন ফুল ফলের গাছ থেকে দিয়ে সাজানো আছে। দেখেই মনে হয় না যে কলকাতার ভেতরে এরকম বড় লেক, এরকম প্রকৃতির কাছে এতটা আসা যায়। একদম কলকাতার সেন্টারের মাঝে এরকম কোলাহল যানবাহনের মাঝে যে এতটা প্রকৃতিকে খুঁজে পাওয়া যায়, এটা দেখাই যায় না। এরকম লেক আমরা সাধারণত দূরে দূরে ঘুরতে যাই লেকের জন্য, তো আমাদের কাছেই এত সুন্দর একটা লেক আছে, বসার জায়গা আছে, সেটা আমরা ভাবতেই পারি না। সেই জন্যই এই ঢাকুরিয়া লেক রবীন্দ্র সরোবরের ওপরে তো সব জিনিসটা পুরোপুরি ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে তোমরা লেকটাতে এসে তোমাদের অবসর টাইম এখানে বসে রিল্যাক্স হতে পারো, সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারো। যার জন্যই এই ব্লগটাতে এত পরিশ্রম করে সম্পূর্ণ ডিটেলস দিয়ে তোমাদের জন্য বানানো হচ্ছে। তাহলে চলো সামনের দিকে এগিয়ে যাই, দেখতে থাকি। লেকের এই পার্টটাতে অপেক্ষাকৃত একটু কম লোক আসে, আর ওই আগের যে এপিসোডগুলো যে পার্টটা দেখি ওটা একটু বেশি মেনটেন, বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। তা বলে যে এই পার্টটা খারাপ লাগবে তা নয়, এই পার্টটা তোমাদের ভালো লাগবে। এখানে কিছু পদ্ম ফুলও ফুটে আছে, দেখতে পেলে তোমরা। লেকের সাইজ দিয়ে অনেকটা হাঁটলাম, এবার একটুখানি মাঝখানে রোডটা দিয়ে যাচ্ছি। স্টেডিয়ামটা এখানে শেষ হলো, আমরা লেকের সাইড দিতে যেতে স্টেডিয়ামের যে এখানে যে ফুটবল স্টেডিয়াম আছে সেই এরিয়াটাও শেষ হলো। এটা দূরে হয়তো তোমরা দেখতে পাচ্ছ, এই যে স্টেডিয়ামটা। তবে একটু রোডের সাইড দিয়ে যাবো, আর তারপরের গেটটা কোনটা আছে সেটার দিকে চলে আসবো। এখানে বাচ্চারা খেলছে, স্কুলের বাচ্চারা। এখানে একটা ছোট গ্রাউন্ড টাইপের আছে,
এখানে বাচ্চাদের নিয়ে এলে এখানে খেলাধুলা করানো যাবে। তো এবার পরের কাছাকাছি নেক্সট গেটটার দিকে এগাবো, সেই গেটটা একটুখানি আমাদেরকে দেখিয়ে নেব। একটা উঁচি অতি পুরনো বট গাছ দেখতে পাচ্ছ, দেখেই মনে হচ্ছে এটা খুবই পুরনো বট গাছ। আর এর সামনের গেটটা হচ্ছে গেট নাম্বার 6। এটা তোমরা অনেকে জানো, ম্যানাকোয়া সিনেমা হলের নাম শুনেছো। ম্যানাকোয়া সিনেমা হলের অপোজিটেই এক্স্যাক্টলি এই গেটটা। আর ভিডিওটা দেখতে দেখতে তোমাদের আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, ভিডিওর ডেসক্রিপশানে নিয়ারেস্ট বাস স্ট্যান্ড, নিয়ারেস্ট মেট্রো স্টেশন, আর নিয়ারেস্ট যে স্টেশন সব ইনফরমেশন দেওয়া থাকবে। তোমরা ডেসক্রিপশানটাও একটু ভালো করে দেখে নিও। তো এই 6 নম্বর গেট দিয়ে ঢুকে আমরা যে এরিয়াটা কভার করে এলাম সেটা হচ্ছে এর লেফটে পড়বে। তো আমরা এখন এর 6 নম্বর গেট থেকে ঢুকে যে রাইট সেদিকে যাব। এখানে গেটের সাইডেই একটা পে অ্যান্ড ইউজ ওয়াশরুম আছে, মোটামুটি পরিষ্কার। আর এই যে স্টেডিয়ামটা, ফুটবল স্টেডিয়ামটা, তার সামনে বাইরে ফুটবল প্র্যাকটিস করার জন্য এমনি মাঠও আছে। তাহলে চলো এবার আমরা 6 নম্বর গেট দিয়ে ঢুকে রাইটে কী আছে সেটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তাহলে ওই দিকে আমরা এগিয়ে যাই। একটু এই রোডের ভেতর দিয়ে যে রোড করা আছে, এই রোডের দিয়ে এঠে হাঁটার পর তারপরে আবার লেক সাইডে যাব। যেতে যেতে আর একটা ম্যাপ আমরা পেয়ে গেলাম। ম্যাপ অলরেডি অনেকবার তোমাদেরকে বুঝিয়েছি, দেখতে পাচ্ছ। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। অনেকটা এরিয়া লেকের ভেতরে রাস্তাটা দিয়ে হেঁটে এলাম, আবার একটু লেকের সাইডে যাচ্ছি। এখানে একটা লাইট অ্যান্ড শো হয়, ফোয়ারা দিয়ে বানানো হয় মিউজিক লাইটের সঙ্গে, সন্ধ্যার সময় হয় প্রত্যেক দিন। হতো, আমি লাস্টে এসে দেখেছিলাম, এখনও রানিং আছে কিন্তু আমি বলতে পারছি না সেটা। দেখি আমি ইনফরমেশানগুলো নিয়ে আমি পরে ডেসক্রিপশানে শেয়ার করে দেবো। আমার মনে হয় না রানিং আছে, কেন এখানে মেনটেনেন্স হয় না। এখানে আগে হতো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা হতো, আর এইখানে লোকেদের বসার জায়গা ছিল। জায়গাটা এখনও আছে, স্টেজগুলো এখনও আছে, বাট মেনটেন হয় না মনে হচ্ছে। তো এবার সামনের দিকে এগিয়ে যাবো আর একটু। এই জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বড় বড় তেঁতুল গাছ আর অজস্র কাঠবিড়ালি চারিদিকে। মোটামুটি ভালোই কাছে চলে আসে, খাবার দিলে খেয়েও যায়। তোমরা আসলে কাঠবিড়ের জন্য কিছু খাবার নিয়ে এসে ট্রাই করে দেখতে পারো, কিন্তু কিছুক্ষণ স্থিরভাবে বসে থাকতে হবে প্রথমে ভয়টা কাটানোর জন্য। দেখতে পাচ্ছ এখানে অনেক পদ্ম ফুটে আছে। মাঝে মধ্যে মনেই হয় না যে কলকাতার ভেতরে আছি, দূরে কোথাও ঘুরতে এসেছি। এরকম পরিবেশ, এরকম সবুজের মাঝে, এরকম জলের ধারে, এরকম ফিলিং পাওয়ার জন্য আমরা কত দূরে দূরে ঘুরতে যাই, কিন্তু আমাদের হাতের কাছেই আছে। অনেকেই হয়তো আমরা কলকাতায় থেকে এই উপলব্ধিটা করিনি। তো যারা করনি অবশ্যই ঘুরে যাও। চলো তাহলে সামনের দিকে একটু এগিয়ে যাই। এই লেকেও একটা ওপেন ব্যায়াম করার জায়গা আছে এই লেকের এই পাড়টাতেও। ওপারের পাড়টাতেও পদ্মপুকুরের ভেতরে আছে, এখানটাতেও একটা দেখতে পেলাম। আর ওপারে একটা চিলড্রেন পার্ক আছে, দেখি ওটা দেখা যায় কি না। ওটা লক করা আছে, যদি দেখা যায় আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ওখানটা যেতে পারছি না আপাতত, এখানে কাজ হচ্ছে, স্টোন চিপ পড়ে আছে বলে
এই এখানে একটা চিলড্রেন্স পার্ক আছে, বিভিন্ন প্লে করার বাচ্চাদের অপশন আছে। এরকম বিভিন্ন মূর্তি বানানো আছে পশু পাখির। এখানে স্লিপ, দোলনা, বিভিন্ন বাচ্চাদের খেলার জিনিস আছে। এখানে একটা বড় গরিলার মুখ বানানো আছে বাচ্চাদের খেলনার জন্য। দেখা যাচ্ছে কিনা জানি না, দেখানোর চেষ্টা করছি। তো এটাতে ঢুকতে পারলাম না, বাইরে থেকে আপাতত ভিডিও বানালাম। এবার সামনের দিকে এগিয়ে যাব। আবার একটু লেকের সাইডে এলাম। এই সাইড দিয়ে কেমন লাগছে তোমাদেরকে একটু দেখাই। প্রচুর লোক এখানে ফটোশ্যুট করতে এসছে দেখতে পাচ্ছি। আসে এখানে ফটোশ্যুট করতে, প্রচুর লোক আসে। পরিবেশ প্রেমী, বার্ড ওয়াচার বা নিরিবিলিতে যারা বসতে চায় বা গাছপালা পছন্দ করে তাদের জন্য সুন্দর জায়গা। এখানে আর একটা খুবই অতি প্রাচীন একটা গাছ দেখলাম, শিরীষ গাছ। ওই দেখো একটা বেজি পার করলে এখানে, ওই দেখ। এই লেকের এই পার্টটার এই সাইড দিয়ে একটা ট্রেন লাইন আছে, তোমরা দেখতে পাচ্ছ, যাতে মালগাড়ি যাচ্ছে গেল। এটা বজবজে যে লাইনটা যায় সেই লাইনটা। লাইনটা এতটা উঁচু, আর এই বাগানের পাশ দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কোনো পাহাড়ের সাইডে বাগানে আমরা এসেছি ঘুরতে, এরকম একটা ফিলিং লাগলো। রাস্তাটা দেখো কীরকম শুনশান, পরিষ্কার, দুপাশে গাছ। ডান দিকে একটু উঁচু থেকে রেল লাইন যাচ্ছে, তাতে মালগাড়ি যায়, লোকাল ট্রেনও চলে। আর তোমার লেফট সাইডে লেক। হাঁটতে হাঁটতে একটা খেলার মাঠ দেখলাম। এখানেও মনে হচ্ছে ক্রিকেট ক্লাব আছে। নেট দেখা যাচ্ছে, নেট প্র্যাকটিস করছে ছেলেরা। ক্রিকেট ক্লাব আছে। আর পাশেই যে উঁচু লাইনটা, যেখান থেকে এক্ষুনি মালগাড়ি গেল, সেখানে স্টেশনটা আছে। এই যে টালিগঞ্জ স্টেশন, দেখতে পাচ্ছ কি জানি না, টালিগঞ্জ স্টেশন। তার পাশেই এই ক্রিকেট গ্রাউন্ড, নেট প্র্যাকটিস হচ্ছে। নেটের এপারেও অনেকটা মাঠ আছে, ওপারেও আছে। চলো সামনের দিকে এগিয়ে যাই। অলরেডি হাঁটতে হাঁটতে লেকের পুরো অপোজিটে চলে এসেছি। ওই সাইডটার ওপারে ছিলাম, এখন এপারে চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, তোমাদেরকে যে ক্রিকেট প্র্যাকটিস করছিল দেখালাম, এই যে এই ক্লাবটা, এই যে নাম দেখা যাচ্ছে, এই ক্লাবটা এখানে আছে, ক্রিকেটিং ক্লাবটা। ওই পাটেও দুটো ক্লাব দেখালাম, এপারেও একটা ক্লাব আছে, সেটা এটা। কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, আর মেঘ হয়েছে হালকা হালকা, মাঝে মধ্যে রোদ বেরাচ্ছে যদিও। খুব সুন্দর পরিবেশ। এই যে জলের ওপর যেগুলো ড্রাম টাইপের নীল ভাসছে, ওর ওপরই লাইট অ্যান্ড মিউজিক শোয়ের সেট আপটা ছিল। এখন মেনটেন হয় না বলে এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে।
এখানেও কিছু পুরনো আমলের কামান ডিসপ্লে করা ছিল। কিন্তু ওখানে তুলে দেখাতে পারলাম না। ওরা আশেপাশে প্রচুর লোক ঘিরে এটাকে বসার জায়গা বানিয়ে দিয়েছে কামানগুলোকে। তো আর একটু সামনে এগিয়ে যাব, এগিয়ে গিয়ে তারপরে ঘুরে আসবো। আবার একটু লেকের সাইডে হাঁটার পরে আবার মাঝখানে রাস্তাটায় এলাম। রোডটার দিকে যাচ্ছি না, ভেতরের রোডটা দিয়ে, জগিং ট্র্যাক ওটা। আর এটা হচ্ছে এখানে লোকে হাঁটতে পারবে দৌড়ানোর জন্য, পাশের রোডটা। তোমাদেরকে বাংলার হারিয়ে যাওয়া একটা পাখি দেখাচ্ছি, ফিঙে পাখি। আশা করি মোটামুটি বোঝা যাচ্ছে। এই পাখির নাম ফিঙে কেন তোমরা কেউ জানো? আমি একটা স্টোরি শুনেছিলাম, জানি না সেটা সত্যি কিনা, আমার দাদু ঠাকুমার কাছে শোনা। এটা অনেকটা ইংরেজদের কোটের মতো দেখতে লাগে। আগেকার দিনে ইংরেজরা কোট পরতো এরকম, পেছন দিকটা কোটটা লম্বাটে। তো আর ইংরেজদের আগেকার দিনের লোকেরা ফিরিঙ্গি বলে ডাকতো। তো সেইখান থেকে, ফিরিঙ্গি থেকে আর ওরকম টাইপের দেখতে লাগে বলে এই পাখিগুলোর নাম হয়েছিল ফিঙে পাখি। তো আমি একটা এই স্টোরিটা শুনেছিলাম। তোমরা এরকম কিছু শুনে থাকলে বা তোমাদের কাছে অন্য কোনো এ সম্বন্ধে ইনফরমেশান থাকলে বলতে পারো। চলো তাহলে সামনের দিকে গিয়ে যাই। এই যে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এইখান থেকে লেকের সাইডে স্টার্টিং করেছিলাম এই ভিডিওটা। আর ওপারে দেখো ওই যে গেটের দূরে দেখা যাচ্ছে সাদা পাঁচিলটা, ওদিকে গেটটা, ওখান থেকে শুরু করেছিলাম। ঠিক আছে, আর এখন এই ভিডিওটা শেষের দিকে চলে এসেছি। দেখতে পাচ্ছ যে ব্রিজটার কথা বলছিলাম, এই ব্রিজের ওপর দিয়েই গাড়িগুলো যায়। আর ব্রিজের তলা থেকে লেকটা কানেক্টেড। আর এখানে কতগুলো নৌকো রাখা আছে। এখানে একটা বাড়ি আছে, এটা জানি না কিসের, দেখবো যদি দেখে ইনফরমেশান দিতে পারি, তোমার সাথে শেয়ার করতে পারি, করবো অবশ্যই। তেঁতুল গাছ দেখতে পাচ্ছ। আর এই দেখো ওপারের লেকটা, এই ব্রিজের তলা থেকে ওপারে যে আইল্যান্ডটায় গেছিলাম, এই ব্রিজের ওপারে ঠিক সামনেই আইল্যান্ডটায় যা তোমাদেরকে দেখিয়েছি এর আগের ভিডিওতে, না দেখলে অবশ্যই দেখে নিও। আর এটা চিনতে পারছো, শাপলা, অনেকেই আমরা খাই, এটা লাল শাপলা, লাল শাপলা গাছ। পদ্ম গাছে দেখালাম, এখানে লাল শাপলাও হয়ে আছে কিছুটা। চলো তাহলে এবার এদিক দিয়ে বেরানোর গেটটা দেখি কোনটা কাছাকাছি বেরানো যায়। এটা এদিক থেকে শর্টকাটে কোনো বেরানোর গেটের সন্ধানে এলাম। এখানে দেখা যাচ্ছে ব্রিজটা দেখা যাচ্ছে, এর উপর দিয়ে গাড়ি যায়। এখানে একটা একাডেমি আছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখি এখানে কোনো বেরানোর গেটের সন্ধান পাই কিনা, না হলে পুরোটা ঘুরে বেড়াতে হবে। হ্যাঁ, একটা গেট খুঁজে পেয়েছি, এটা পুরনো গাছ। তো এটা 4 নম্বর গেট। আমরা 7 নম্বর দিয়ে ঢুকেছিলাম, নাহলে পুরোটা ঘুরে হেঁটে যেতে হতো। তো 4 নম্বর গেট দিয়ে বেরানো যায়। তো 7 নম্বর গেট দিকে যদি শুরু করো 7-6 দিয়ে, আর পুরোটা এই সাইডটা যদি কভার করার ইচ্ছা থাকে, কভার করে এসে এই 4 নম্বর গেট দিয়ে তোমরা যেটা দেখতে পাচ্ছ সামনে, এখান দিয়ে তোমরা বেরাতে পারবে। তো আজকে আমাদের এই ভিডিওর শেষে চলে এসেছি। তা বন্ধুরা, পুরো এপিসোডটা তো দেখলে, কেমন লাগলো তোমাদেরকে? যথেষ্ট সম্ভব চেষ্টা করেছি যতটা ইনফরমেশান তোমাদের জন্য দেওয়া যায়। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এই ভিডিওতে থাকা ইনফরমেশানগুলো যাদের সঙ্গে শেয়ার করতে যাও, অবশ্যই তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এইটুকুই রইলো। ওকে, টাটা, বাই বাই।